হযরত উসমান গনি এখানে ছিল না, কিছু পর অনেক পর উসমান গনি এসে আয়া দেখে উসমান গনি ব্যবসার মধ্যে গেছে গিয়া, সিরিয়া কই গেছে গিয়া, উসমান গনি ব্যবসার মধ্যে সিরিয়া গেছে গিয়া, হাজার হাজার উট বুঝাই করে ব্যবসা করিয়া লইয়া আবার আইছে। আবার পর সর্বপ্রথম উসমান গনি ব্যবসা যাওয়ার সময় বিশ্ব নবীর কাছে সর্বপ্রথম মুসাফা কইরা নবীর মুখটা দেখা যা, আবার ব্যবসা থেকে আওয়ার পর নবীর লগে প্রথম সাক্ষাৎ করিয়া তারপরে বাড়িতে যা। বাড়িতে যাই না, বাড়িতে যাই না, উসমান নবীদের কাছে আইছে প্রথম, নবীকে দেইকা বাড়িতে যাইব। উসমান ব্যবসা কইরা আইছে, আয়া দেখে নবীজি বেজার হইয়া বইসা রইছে। আল্লাহু আকবার। উসমান বলল, নবী আপনি বেজার হয়ে বই রইছেন কেন গো নবী? বলে, উসমান তুমি আইছো? ও উসমান রে, আমি তো তোমার অপেক্ষায় রইছি উসমান। ও উসমান, আমি বেজার কেন উসমান রে? মসজিদ বানাইতাম মিডল পয়েন্টে একটা জায়গা ঠিক করছি, কিন্তু এই জায়গাটা একজন ইহুদির জায়গা। আমি নবী গেলাম, সাহাবায়ে کرام গেল, বললাম হাদিয়া দেন, বললো না দিতাম না। বললাম বিক্রি করে ফেলেন, বললো বিক্রি করতো না। হাদিয়া দিব না, বিক্রিও করতো না। উসমান এখন তো বিপদ, এইজন্য আমি মসজিদ কই বানাই মরে উসমান, এইজন্য আমি বেজার হইয়া বয়া রইছি। ও নবী চিন্তা করবেন না, আমি একটু আসি, একটু অপেক্ষা করেন। ইহুদির নাম কি, বাড়ি কই, পরিচয় কি, এরকম এরকম পরিচয় দিলেন। একটা মারছে, উসমান ইহুদির বাড়িতে দৌড়িয়া গিয়ে চলে গেল, গিয়া বলতাছে, ইহুদি ভাই আপনার কাছে একটা আবদার রে ভাই, আপনার নাকি জায়গা আছে, নবীজি আইছেন, সাহাবায়ে کرام আইছেন। ইহুদি দিকটা ক বুঝতাম পারছি। ইহুদি ভাই আমার তোমার এই জায়গা কত টাকা দিয়ে বেচবা বলো রে ইহুদি, যাই বলো তাই আমি দিতে তোমাকে রাজি। আল্লাহু আকবার। তখন ইহুদি বলে, সে পাইছে যখন তাহলে তো সুযোগ মতে কাম লওয়া লাগবে নাকি? সে পাইছে যখন উসমান গনি ছিলেন নি, উসমান গনি কি ফকির ছিল নি? दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया करों में तेरा दुनिया सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में उस्मान सखावत दानवीर হিসেবে কিয়ামত রাত পর্যন্ত সর্বপ্রথম উসমানের মতন দানবীর পৃথিবীতে আর কেউ আসেনি। কেন কেন দেখেন কেন? গিয়ে বললো, যা চাও রে ইহুদি ভাই তা দিতে রাজি। কথাই নাকি? সত্যি বলছো তুমি? হ্যাঁ সত্যি বলছি। আমি যদি বলি তোমার সম্পত্তি, কহা দিন তাহলে মনে রাখো তোমার জিন্দেগির যত সম্পত্তি আছে উসমান, সব সম্পত্তি যদি আমার নামে লেখা দেও তাহলে আমি এই জায়গা দিব। আল্লাহু আকবার। চিন্তা করছে? স্থাবর যত সম্পত্তি আছে আসমানের নিচে জমিনের উপরে, তোমার সম্পত্তি বলতে যা আছে সব দিতেই। ওখান ফকির নি না উসমান? চিন্তা করছেন নি? জায়গা কত? শুধু মসজিদের জায়গা কত ধনী ছিল উসমান। উসমান দেশ এই কথা বলছে, উসমান একটা দর মারছে, নবীর কাছে গিয়া, ইয়া রাসূলুল্লাহ ফাদাকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবীজি কাম হয়ে গেছে। কি কাম হইছে? ক জায়গা লয়ে পড়ছি। সুবহানাল্লাহ। কই কেন আল্লাহ? আমি গেলাম দিল না, সাহাবী গেল দিল না, তুমি কেমনে কি করলা? ও কেমনে কি পরে জায়গা কিন্তু ফাইলাইছি, বেশি কোনো কিছু না, মাত্র আমার সম্পত্তি স্থাবর তার নামে লেখা দেওয়ার ওয়াদা করছি। উসমান
করলা, এত সম্পত্তি দিলা, স্থাবর সব সম্পত্তি দিয়া পড়ছো তুমি। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি দিয়া পড়ছি। আল্লাহ নবী খুশি হয়ে গেছে কি? আল্লাহ নবী খুশি হইয়া সন্তুষ্ট টান মারিয়া উসমানকে বুকের মধ্যে লাগাইছে। টান মারা বল উসমান আমার বুকে আও। টান মারিয়া আল্লাহ নবী দোয়া করতেছে, ইয়া আইয়াতুহাস সাদর শাহিদা ইয়াউমাল কিয়ামা, ইয়া الشجر شهد يوم القيامة। ও গাছ, একটা গাছ ছিল সামনে, ও গাছপালা তোমরা সাক্ষী দেখিও আমার উসমান যে আমলটা করছে, যে দানটা করছে, আমি রাসূল খুশি হয়ে গেলাম। আল্লাহ তুমি আমার উসমানের জন্য খুশি হয়ে যাও। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। खुशी যেই দেখলো ওই ইহুদি সব সম্পত্তি দিয়া উসমান দৌড় মারছে। ইহুদির মনের ভিতর কি বাড়ি মারছে? ইহুদির মনের ভিতর বাড়ি মারছে কি রে? ওই মসজিদে একটু জায়গার জন্য উসমান কোটি কোটি বিলিয়ন টাকার জমি জমা স্থাবর সব সম্পত্তি দিলাইলো। কি যেন একটা বাড়ি মারলো। ইহুদি পিছন দিক থেকে দৌড়াইয়া নবীজির কাছে আসলো। আল্লাহু আকবার। ইহুদি আসিয়া দেখলো নবীজি উসমানকে বুকে নিয়ে দোয়া করতেছে। আল্লাহু আকবার। নবী দোয়া করে, ইয়া আইয়াতু আশ-শাজার শাহিদা ইয়াউমাল কিয়ামা, এই দোয়া পড়তেছে। ওই যে ইহুদি পাশ থেকে শুনতেছে। দোয়া করা শেষ। ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যা দেখছি সব কিছু দেখছি আপনার দোয়া, আপনি কি আমাকে এই দোয়ার মধ্যে শরীক করবেন? শরীক করবো কেমনে? তুমি তো সম্পদ তারে দাঁড়াইছো, তুমি তো আর দিছো না। আমি আর ইহুদি দেখতাম না, আমাকে পড়া দেন কওলু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাকে মুসলমান বানায় দেন। মুসলমান হয়ে গেল। ইহুদি ডাক দিয়া বলল, ও নবী, উসমান যে সম্পত্তি আমাকে দিছিল আমার জমির বদলা, আমি উসমানের সব সম্পত্তি উসমানকে ফিরিয়ে দিলাম। আমার জায়গাটা আপনার জন্য মসজিদের জন্য দিয়ে দিলাম। বিশ্বনবী ইহুদির উপর তাকাইয়া খুশি হয়ে গেল। খুশি হইয়া ওই ইহুদিরে ডান হাতে ধরলো, দরিয়া বুকের মধ্যে আনলো। আবার উসমান রে বাম হাতে দরিয়া বুকের মধ্যে আনলো। বুকের মধ্যে দুইজন রে আমজা মারিয়া দরিয়া নবী পড়তে লাগলো, ইয়া আইয়াতু আশ-শাজার শাহিদা ইয়াউমাল কিয়ামা ওয়া আল্লাহ, আপনি সাক্ষী, এই গাছ তোরা সাক্ষী থাকিস আল্লাহর কাছে গিয়ে বলিস আমার উসমান এবং নতুন মুসলমান যে দান করলো আমি রাসূল খুশি হইলাম। আল্লাহ আপনি দুইজনের জন্য খুশি হয়ে যান। এখন মসজিদের জায়গা হয়েছে তো, মসজিদ মনে করেন হয়ে গেল। এই ঘটনা বললে 5 ঘন্টা লাগবে। ধরুন মসজিদ হয়ে গেছে, কি হয়ে গেছে? এখন একজন ইমাম দিছে নবীজি বানায়। কি দিছে? একজন ইমাম দিছে বানায়া। ইমাম যখন নবীজি দিছে বানায়া, তখন নবীজি তো আবার ওই যে বাইতুল্লাহ শরীফ দিকে চলে গেছেন, একজন ইমাম পাঠায় দিছে বানায়। তো ওই সাহাবী শুধু নামাজের মধ্যে শুধু কুল ফাল্লাহ সূরা পড়ে, শুধু কুল ফাল্লাহ সূরা ফাইসিন কুল ফাল্লাহ করলা। সব মুসল্লি রাখো কি এক ইমাম নবীজি বানায় দিল আমরারে শুধু কুল ফাল্লাহ সূরা পড়ে। আলামদুর পরে কুল ফাল্লাহ পড়বো, এরপর অন্য সূরা পড়বো। সবার আগে কুল ফাল্লাহ পড়বো, এরপরে মানে প্রত্যেক রাকাত কুল ফাল্লাহ পড়ার পরে অন্য সূরা, নাইলে আর
মাগরিব এশা ফজর আর বাদ বাকি দুই ওয়াক্ত তো শোনা জানি জোহর আছে শুনুনি কেরা আস্তে তো যেহেতু তিন ওয়াক্ত না বড় পড়ে মাগরিব এশার ফজর যেহেতু বড় জোরে জোরে পড়ে কুল ফল্লা তে বুঝা গেল বাহি দুই ওয়াক্ত পড়ে সবাই মুসলিমরা কইছে নবীজি কোন ইমাম আমদারে দিল একজন ইমাম না দিল এই ইমামের শুধু কুল ফল্লা পড়ে খালি কুল ফল্লা পড়ে আইতা কইছে এখন যারা যারা আছে শুধু এই গ্রাও গ্রামের হুজুরা প্রত্যেক রাকাতে কুল ফল্লা সূরা পড়ে আপনারা ইমামতি লাগবেন নি ইমাম সাহেব আর সূরা পড়ে না কুল ফল্লা সূরা পড়ে হুজুর তখন সবাই খালি মনে মনে করি বদলাইতাম কেমনে ও বাংলাদেশের কোন প্রেসিডেন্ট না আমেরিকার কোন প্রেসিডেন্ট না গাঁও গ্রামের কোন এমপি মন্ত্রী ইমাম রাখছে না ইমাম রাখছে কে বিশ্ব নবীজি ইমাম নিয়োগ দিয়েছে মসজিদে কুবা আপনি আমি যে চাকরি বাতিল করব বিশ্ব নবীজি ইমামের চাকরি বাতিল করার কেউ আছে সবাই খালি মনে মনে খালি কুল ফল্লা পড়ে কেমনে কইতাম একদিন নবীজি ঘটনাক্রমে আসলেন এক হাদিস একরামে রাখছেন তারা নবীজি যাওয়ার পরে বলছে একদিন নবীজি আসলেন নবীজির কাছে হাদিসটা যেরকম পাইছি ইবনে কাসিরের মধ্যে আজকে হইরাইছি নবীজি আসার পর মসজিদে কুবার মধ্যে সাহাবা একরাম আইছে যখন একটা বিচার দেলাই সবাই জমা হইছে হুজুর একটা প্রশ্ন আছে কি প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ আপনি তো ইমাম দিবেন ঠিক আছে কত সুন্দর কণ্ঠ গো আমরা তো ইমাম বদলাইতাম পারতাম না আপনি দিবেন আর আমাদের মধ্যে যারা আছে সবচাইতে উপযুক্ত উনি যে কুল ফলা পড়ে নেবা সবচাইতে উপযুক্ত জ্ঞানী গুণী ইলমের দিক দিয়ে সবচাইতে উপযুক্ত বদলাবই কেমনে যে ইমাম দিবেন সেই ইমাম শুধু প্রত্যেক নামাজের মধ্যে কুল ফল্লা পড়ে অন্য কোন সূরা পড়ে না কি পড়ে শুধু কুল ফল্লা পড়ে তখন আচ্ছা শুনে তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও সাহাবী কুল ফল্লা পড়া সাহাবী রে তুমি কি অন্য কোন সূরা জানো না সবাই তোমার নামে বিচার দিছে কুল ফল্লা পড়া সাহাবী চোখ জর্জর করিয়া পানি পড়তে লাগলো গো আজকে বুঝি আমার নামতি যাইবো নবীজি প্রশ্ন করার পর সাহাবী পানি ফেলে দিলেন আর বললেন নবী গো আমি তো আপনি জানেন শুধু কুল ফল্লা নয় এ তো যে আলহামদু থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আমি तमाम কুরআন শরীফের হাফেজ নবীজি ও নবী আমি কুল ফল্লা পড়ি কেনে গো উহিব্বুকা নবী গো আমি এই কুল ফল্লাকে ভালোবাসি কুল ফল্লাকে ভালোবাসি কুল ফল্লাকে আমি ভালোবাসি সুবহানাল্লাহ এ নবী যখন এই কথা বললেন শুনুন মুসলমান নবী যখন এই কথা বললেন তখন সাহাবা একরামকে বললেন শুনো রে সাহাবারা আর শুনো ইমাম সাহেব তুমি এটাই পড়িও ওয়াজাবাত লাহুল জান্নাহ সুবহানাল্লাহ নবী বললেন ও সাহাবী তুমি সব পড়ো তারপর যে মুহাব্বতটা তুমি করো তোমার কুল ফল্লার প্রতি এত মুহাব্বত হইছে সেই মুহাব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাইবো এই সাহাবী কুল ফল্লা বুঝছেন না কুল ফল্লার মর্তবা আসেনি আজকে থেকে সবাই পড়বেন নি কে কে পড়বেন হাত তুলেন সুবহানাল্লাহ আপনা আর কাদিস খেলতাম নি শুধু হাদিস থেকে গেছে জামে তিরমিজি শরীফের riwayat কে riwayat জামে তিরমিজি শরীফের riwayatের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবা একরামের মসজিদে জমা করছে আজকে আমি কুরআন শরীফের 3 ভাগের 1 ভাগ সবচেয়ে তোমরা সামনে পড়লাম টাস করে একটু সময় ভিতরে কি কও সবাই দলাইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল ফল্লা একবার পড়া আয়া কুল ফল্লা একবার পড়া জায়গা গরিব হয়ে গেছে কি রে নবীজি কইছে কুরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়া আমরা সুলসুল কুরআন শুনাইব আমরা 3 ভাগের 1 ভাগ এখন থেকে নবীজি কই গেল গা কই ফাইনা বিচার তো একজনকে হুজুর আপনারা কইতে আমরা শুনাইবেন কুরআন শরীফের 3 ভাগের 1 ভাগ 10 পারা করে শুনাইবেন আমরা বইরে সবাই কুল ফল্লা না ফল্লা কুল ফল্লা সে পড়ছে
ইয়াতলু সূরাতুল ইখলাস সুলুসুল কুরআন। বিশ্বনবী বললেন সাহাবীরা রে, একবার যদি কুল হু আল্লাহ তিলাওয়াত করো তাহলে কোরআন শরীফের 10 পারা কোরআন শরীফের সওয়াব হয়ে যায়। সাহাবীরা কত সহজ আমল আরম্ভ করছে, সব বাদ দিয়ে খালি কুল হু আল্লাহর সূরা সবাই কত সওয়াব এর মধ্যে, খালি এই সূরা পড়ে। তো এখন শুধু মর্তবা কইলাম, আমল করবেন সবাই ইনশাআল্লাহ। আচ্ছা যা একটু অর্থটার দিকে যাইতাম নি কইলে কুল হুয়াল্লাহু আহাদ সারুজুটা কইলাই হালকা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারুজু কইতেন নি কুল ফাল্লাহ সারুজু সহিহ হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাব ইবনে আশরাফ, হুয়াই ইবনে আখতাব, আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু তুফাইল সহ সবাই কিতা করলো কর নবীজিরে জিজ্ঞাসা যে হে বেটা দাওয়াত দে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদে, এক আল্লাহর দাওয়াত দে। আমরা 360 জনের দাওয়াত দেই, আমরা কত কিছু ঝামেলা। 360 দেব তো 301 বছরে 360 দিন, 360 দিন 360টা মূর্তি আমরা প্রত্যেকটা দিনে একটা মূর্তির ইবাদত আমরা করি, কইরাও আমরা দেখা যায় অভাব দূর না। এই দুঃখ এই দুঃখ কত কিছু সমস্যা সমাধান আমরা করতে পারি না। এবারে এক খোদা দিয়া করব কি বুঝছেন কষ্টরা? আমরা 360 জন দিয়েও পারি না, দিলি একজন খোদার ইবাদত করি আমরা, আর ইলা এক খোদা দিয়া এক খোদার দাওয়াত দেয়, এটা করব কি? মুহাম্মদে সবাই গেছে দল বাঁধা জিগাম কি কুদা ডাইলা সবাই গিয়া নবীজি তো আসর নামাজ আয়না নে নবীজি বাড়ি থেকে আইতে কাছে তো আবু জাহেলের বাড়ি নামে, তা আবু জাহেলের বাড়ি, এখন আবু জাহেলের বাড়ি সবাই দল হইছে না সবাই গেছে, কই গেছে নবীজি যখন নামাজ আইছে তখন কাছে ও মুহাম্মদ আব্দুল্লাহ কি কইছ কো তোমার কাছে একটা কথা কো তোমার দুই দিনে প্রশ্ন করব কো কি প্রশ্ন যায় আচ্ছা করেন প্রশ্ন কি বলেন ও মুহাম্মদ হাদিসটাকে বলি আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্না ইয়াহুদিয়ান জাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহুম কাব ইবনে আশরাফ ও হুয়া ইবনে আখতাব ফাকালু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফ লানা ربك الذي بعثك فأنزل الله تعالى قل هو الله أحد তারা কথাটা হইছে গেছেরা তুমি যে এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদতের কথা আমরা দাওয়াত দিছো, আমরা অত তো দিয়া পারি না। আচ্ছা তোমার আল্লাহর ইও কিতা কইছে দেখি সিফত বৈশিষ্ট্য কো, সিফত বৈশিষ্ট্য কো। তোমার আল্লাহর বাপের নাম কি? তোমার আল্লাহর মার নাম কি? তোমার আল্লাহর দাদার নাম কি? তোমার আল্লাহর ছেলে কয়জন? নাউজুবিল্লাহ কইতেন না বইয়া তাহলে না তোমার আল্লাহ তো আপনার আল্লাহ বাপের নাম কি, মার নাম কি, দাদার নাম কি? আপনার আল্লাহর বংশ পরিচয়টা বলেন, বালা বংশ না কুরাইশ বংশ নাকি মোল্লা বংশ নাকি চৌধুরী বংশ? বংশ নামটা কইছে কোন বংশতে? নবীজি কথা হইলো নাউযুবিল্লাহি মিন যালিক আনতুম মাজনুন, তোমরা পাগলের দল। হেরা কয় আনতা মাজনুন, তুমি পাগল। উল্টা কয় আনতা মাজনুন, তুমি পাগল। নবীজি কয় আনতুম মাজনুন, তোমরা পাগল। নাউযুবিল্লাহি মিন যালিক। হেরা কয় আনতা মাজনুন, তুই পাগল। আমরা 360 জন দেও না, তুমি একজন। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল জানা দাও
আমার নবীজিকে ওই দোকাবের মুশরিকরা কেমনে আটকাইছে, কেমনে প্রশ্ন করতেছে, যাও যাও দাঁড়ায় দাও। আমার নবীজির এই প্রশ্নের মোকাবেলা জিবরাইল রে জানা দাও, আমার নবীজিকে প্রশ্নের উত্তর টিকে দেয়া দাও। জিবরাইল তাড়াতাড়ি আইলেন, বললেন নবী গো করেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়া নবী আপনি বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর কোনো ছেলেও নাই মেয়েও নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি মুখাপেক্ষী, তিনি মুখাপেক্ষী, তিনার পরে সবাই মুখাপেক্ষী, তিনি মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই এবং কাউকে জন্ম দেয় নাই, তিনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই এবং কাউকে জন্ম দেয় নাই, তার ছেলেও নাই মেয়েও নাই এবং তিনিও কাছ থেকে তার ছেলেও না। আল্লাহ কারো পুত্র না, কারো ছেলে সন্তান না। ও নবী জানায়া দিন আল্লাহ সমকক্ষ সমতুল্য, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সমতুল্য সমকক্ষ পৃথিবীর কেউ না। উত্তর পাইলেছিল, উত্তর পায়া তো কি বুঝেন না, তখন উত্তর পায় হ্যাঁ। 2 নম্বর আরেকটা রিওয়ায়াত আছে, মুশরিকরা প্রশ্ন করল, কে প্রশ্ন করল? আগে তো বলতাম কাফেররা, কেনা ইহুদি কাফেররা প্রশ্ন করছে, এখন প্রশ্ন করছে মুশরিকরা। হযরত উবাই ইবনে কাব নবীর সবচাইতে কারি সাহাবী, 2 নম্বর রিওয়ায়াত উবাই ইবনে কাব, এই সাহাবী থেকে রিওয়ায়াত আন্নাল মুশরিকিনা ফাকালু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসুব লানা রাব্বাক ইয়া মুহাম্মদ ফাআনজালাল্লাহু কুল হুয়াল্লাহু আহাদ। কিছু মুশরিকরা নবীকে কইল, ও মুহাম্মদ তুমি যে এক আল্লাহর ইবাদত করো, সেই আল্লাহ বংশ পরিচয় আমরা কয়ে দেব। নবী কো নাউযুবিল্লাহি মিন যালিক, এই কথা কইলা তুই। তখন আল্লাহ রাব্বুল আলামিন কুল হুয়াল্লাহু সূরা নাযিল করে জিবরাইলের মাধ্যমে, সুবহানাল্লাহ কয়। 3 নম্বর আরেকটা রিওয়ায়াত হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, এক আরবি ব্যক্তি কইছে উসুব লানা ইয়া মুহাম্মদ, তুমি আল্লাহর রবের পরিচয় দিয়ে দাও। তো আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন। অনেক রিওয়ায়াত আছে, আমি হেদিকে আর যাইতাম না, কারণ এগুলা কইলে তোমার কোন যে সময় যাইবো বুঝছেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে মানে একত্ববার শুধু আল্লাহর আলোচনা। কোরআন শরীফ যদি সারা কোরআন শরীফে কোন যে 3 শব্দের মাধ্যমে কইতাম তাহলে তাওহীদ রিসালাত আখিরাত, তাওহীদ রিসালাত আখিরাত, তাওহীদের আলোচনা সেই কোরআন শরীফের ভিতরে। মানে এই সূরার ভিতরে শুধু তাওহীদের আলোচনা, শুধু আল্লাহর আলোচনা। কার? শুধু আল্লাহর আলোচনা। সেই সূরার ভিতরে শুধু আল্লাহর আলোচনা। আল্লাহ এজন্য ভালোবাসে বেশি, ঠিক কি না? আচ্ছা, আল্লাহ যে যা করে না কেন সবকিছু করে, আল্লাহ তো সবকিছু বুঝাই করে। আল্লাহ যে এক এবং অদ্বিতীয়, এটা দুনিয়ার মানুষ একটু চিন্তা করলেই বুঝতে পারবে আল্লাহ যে এক এবং অদ্বিতীয়। এক বেটা কো আল্লাহ, আল্লাহ একজন, বুঝলাম। হযরত মূসা আলাইহিস সালাম একদিন ঘুমাইছে, খালি ঘুমো পড়ছে, ঘুমো পড়ে কয় রে আল্লাহ কি ঘুমানা? আল্লাহ কি না ঘুমানা? মনের খবর কে জানে? মূসা আলাইহিস সালাম একটু ঘুমে দতাছে, আল্লাহ কি ঘুমানা? আল্লাহ তো জানে না। আল্লাহ কয় জিবরাইল দেখ মনে মনে কয় আমি তো ঘুমাই না, যাও দি গিয়া উত্তরটা দাও। জিবরাইল ক আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, তুই ঘুমাই আইছো? ও কিতা কো আপনি তো মনে মনে কিতা কইছেন? কহ আমি তো কই তুমি কো আল্লাহ শুনছি। কো পরীক্ষা কিতা? কো গ্লাস নেন, গ্লাস 2টা হাতলে দিছে পরীক্ষা। কেন বইছে পরীক্ষা? পরীক্ষার বইছে কইডা লই আপনি কারে থাকেন যতবার হন তো আমি আবার নাই মুকারে থাকবে। জিবরাইল দেখেছে কতইটা গ্লাস থেকে কারে থাকবে, কত তুমি আইবা কমালা কো আমি আইতি কি কারণে কারে থাকতে আল্লাহর ওরা মানতেইব না। হযরত মূসা আলাইহিস সালাম 2টা গ্লাস নিয়া দাঁড়া রইছে,
ঘন্টার ঘন্টা যাইতাছে, ঘন্টার ঘন্টা দেওয়ার পর মুসা নবী দুইটা গ্লাস নিয়ে দাঁড়াইছে। হঠাৎ করে মুসার ঘুমাইছে পরে দপ্পদা ফিরেছে, কি জায়গা ফইরা গেছে গ্লাস। জিবরাইল লগে লগে এটা কোনটা করলা, কি করলেন এটা, কি দিয়েছে গ্লাস আমার ঘুমায় পড়ছে। হ্যাঁ ঘুমায় পড়ছে। তখন আপনি মনে মনে যে কইছিলেন যে আল্লাহ কি ঘুমানা, তখন তো উত্তর পাইছে কেমনে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর কোনো ঘুম নাই, তন্দ্রা নাই। তুমি তাহাজ্জুদের মধ্যে কান্নাকাটি করো, আল্লাহ গো আমার গুনাহ মাফ করে দাও, তখন আল্লাহ ঘুমায় থাকলে তোমার ডাক শুনবনি। তামাম আকাশ জমিনকে চালাইবো, তোমার মতন আল্লাহ ঘুমায় থাকতো তাহলে আকাশ জমিন কোনো কিছু থাকতো না, দুনিয়া ভেঙে চুরমার হয়ে যাইব গ্লাসের মতন, ঠিক কিনা? একদিন নবীজির কাছে এক মুশরিক ছিলেন, দেবতা ছিলেন, দেবতা এই যে মূর্তি দেবতা মূর্তি, একটা আট ভাঙা মূর্তি লয়ে আইছে। কো মুহাম্মদ তো কি হইছে, কো তোমার তো কি খাত মূর্তি, কইটা ভাঙা করে, কইটা বাইরে বানছে, ঠিক আছে? কো তুমি বালা এক আল্লাহর ইবাদত করো, দেও না আমি তো করি, ঠিক আছে? রাগুটা ফুটে একদিন এলাকা এটা বাইরে হাত ভাঙা গেছে। চিন্তা করেছে কেমন প্রভুর ইবাদত করে রা দেবতা, আতলো ঘুরে আবার এটা এই হাত ভাঙা গেছে বাইরে। কই হাতটা ভাঙছে কারণ কি? কো কারণটা কইতাম, কো আমি একদিন ফসরা করতাম বইছি, এটারে গাছের লগে ডেলাইন দেওয়া তোয়া আমি ফসরা করতাম বইছি। কুত্তার তো একটা নিয়ম বালা, যে নুসা টুসা দেহে হেন 100 টাকা সারা সারা তুই বুঝছো না? আমি বইছি না ফসরা করা, পাশে দাওনি শাসা শব্দ কি রে, আমি ফসরা করতে বললাম শাসা, পাশে দাও একদম শাসা করে দি ছায়া কুত্তায় আমার ডাইরেক্ট মূর্তির মুহ মুক্তাছে। নাউজুবিল্লাহ কইতেন না, মুহ মুক্তাছে। এখন আমি কইছি আমি তো মুট্টুত লই হইতো বুঝেন, আমি যাই কইতাছি না করো, মুক্ত না বাহিরে দাও, কুত্তারে এ দাও, কুস্তা কোনা মুত কইতাছে। আমি মুতে দুইটা গ্যাস আর কি মুতে শেষ করতাম, আধা শেষ করে গিয়া কাপড় সাপড় বানাই গিয়া গ্যাস হয়ে যাবে বাইরে আসবা। তো কি আতাছ না তে এক তারফা দিলে না করে কিন দিলে না করে দিয়া দৌড়াইতে কুত্তারে, কুত্তার লাগা মারছ তুই, এর লাগা আমি হাত ভাঙা গেছি। কইয়া মন্ত্র পরিবাদত করো যে প্রভু কুত্তাকে দিতে পারে না, কুত্তাকে দিতে পারে, মূর্তি মাছিকে দিতে পারে, মাছিও তো দিতে পারে না। মাছি সামনে কলা দুধ সিরাজ দিতে রাখে, মাছে আয়া কায়াতে সপ্তাহ বুন করে আকা, আবার যাও সব বুন করে থাকা কোথায় গা কেটে দেরে। এমন প্রভুর ইবাদত করে তারা যারা মাছি মশা কেটাইবার ক্ষমতা রাখে না। আমার আল্লাহ কি এমন? আল্লাহ তাআলা দেন কুল হুয়াল্লাহু আহাদ, ওয়া পৃথিবীর মানুষ যারা দেবতা দেবীর কাছে পূজা মাঝের পূজা করা সবাই চাইরা দিয়া কুল হুয়াল্লাহু আহাদ, এক আল্লাহর এক অদ্বিতীয় আল্লাহর দাসত্ব করা। দাসত্ব যদি তোমরা করো গো তাহলে তোমরা কামিয়াব হয়ে যাইবা। নিউটন ছিলেন এক বৈজ্ঞানিকের নাম, কি নাম? নিউটন, এক বৈজ্ঞানিকের নাম। এই আটতে রিচার্জ করে নিউটন বৈজ্ঞানিক, আটতে রিচার্জ করতে করতে এক গাছের তলে গিয়ে বসে, গাছটার নাম বট গাছ। কি নাম? বট গাছ। বট গাছের তলে গিয়ে বসে, বয়সেরা হে সাইসে উপরে দেখে দে বট কি অত বিরাট গাছ, ছোট ছোট বট দেখে কয় আল্লাহ আল্লাহ কি, আল্লাহ একটা বিবেচনা নাই, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, এটা ভুল করছে আল্লাহ। কি করছে? অত বড় বট গাছ, ছোট মুডু বট, ছোট মুডু বট গুড়া, ছোট মুডু গুড়া, এটা আল্লাহ হইলো। ওই তো পাশে দেখা তরমুজ কে, কত বড় বড় তরমুজ লাউ কে, শিক্ষণ লোক কত বড় বড় তরমুজ লাউ দেয়া বইছে, আল্লাহর তো বিবেচনা নাই। এটা কইতাছে আর আত্মা মারে একটা বট, বড়ের গুড়া টাচ করে
সর্বনাশটা করছে, সর্বনাশটা করছে আল্লাহ। ঠিক আছে ঠিক আছে, আল্লাহ শুধু তোর বুঝই তো কোন আল্লাহ তোমার সৃষ্টির বাইরে ভুল নাই। হাল তারা সুম্মার জিল বাসার কারাতানি আনকালিব ইলাইকাল বাসার হাল তারা মিন ফুতুর, তুমি তাকাও আকাশের মধ্যে, ও বান্দা দেখো আমার নি কোনো ভুল আছে, তুমি পাইবা ভুল। খাসিয়া ওয়া হুয়া হাসির, তোমার দৃষ্টি ফিরিয়া আসবে আর বলবে যে কোনো ভুল নাই। আকাশের মধ্যে কোনো ছিদ্র আসেনি, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল নাই। যখন নিউটন দেখলো যে বটবৃক্ষ তার নাকের আগার মধ্যে পড়ছে, এখন নিউটন ভাবতেছে এখন যদি বড় তরমুজ হইতো অথবা লাউ হইতো আর এটা পড়তো, আমি নিউটন তো সেটটা গেলাম বলে ঠিক না। আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে ভুল নাই, আল্লাহকে ভুল ধরতে গিয়ে নিজের ভুল ভাঙা গেছে ঠিক না ঠিক না। প্রত্যেক কাজের মধ্যে কি আছে? মানুষের ভুল আছে। আল্লাহর কাজে কি ভুল আছে? আল্লাহর কাজে ভুল আছে? পৃথিবীর সব তার মিছিল আছে, আল্লাহর মিছিল আছে? আল্লাহর মিছিল নাই। পৃথিবীর সবটার মিছিল আছে কিন্তু আল্লাহর মিছিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেন যে আমার মিছিল নাই, আমার সমকক্ষ নাই, আমার সমতুল্য নাই, আমি এক অদ্বিতীয় আল্লাহ। এজন্যই তোমরা দাসত্ব করো কার? আল্লাহর দাসত্ব করো। আল্লাহর আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন তার গুণাবলীর মধ্যে কোরআন শরীফের মধ্যে 1 নম্বর থেকে নিয়ে 114 সূরা এখানে আছে শেষ সূরা পর্যন্ত। আল্লাহ যত সূরা এখানে আছে 114টা সূরা কোরআন শরীফের 30 পারার ভিতরে, এই 14 সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত আলোচনা যত সূরার মধ্যে করছে, এই আজকে যে আপনাদের সামনে সূরাটা পড়লাম এই সূরার ভিতরে ডাইরেক্টলি এ টু জেড শুধু আল্লাহর আলোচনা, আর অন্য কোন সূরার ভিতরে এ টু জেড আল্লাহর আলোচনা না। আল্লাহ রাব্বুল আলামিন, এটা কি আল্লাহর ঘর মসজিদ না? আপনারা কি যাইবেন না? উসমানগঞ্জের দান দেখছেন তো, থাকবেন না ভাগবেন? মসজিদ যদি হয়ে থাকে, কোরআন শরীফ 30 পারা, কোরআন শরীফ 30 পারা, আমি সবচাইতে 114 সূরার ভিতরে 112 নম্বর সূরা পড়ছি। ঠিক আল্লাহ মুকাব্বিকি নন, ও মুকাব্বিকি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না এবং তিনি কারো কাছ থেকে জন্ম নেয় না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবীর কেউ নাই। আল্লাহ সমতুল্য কেউ আছে? আল্লাহ সমতুল্য কেউ নাই। এটা হচ্ছে বাংলা সহজ তরজমা অর্থ। তো এই সূরার ফজিলত এত বেশি যে ফজিলত শোনার পরে আপনি আমল করার আগ্রহ হইবেন। এই সূরাকে হাদিসের মধ্যে তিলাওয়াতু সুলুসুল কুরআন, সূরাতুল ইখলাসি সুলুসুল কুরআন, হাদিস শরীফে বিশ্বনবীজি বলেছেন এটা হচ্ছে সুলুসুল কুরআন। কুরআনকে যদি 3 ভাগ করা হয়, এর মধ্যে কুল হুয়াল্লাহ সূরা যে ব্যক্তি একবার পাঠ করবে তার আমলনামার মধ্যে 10 পারা কুরআনের তিলাওয়াতের সওয়াব জমা হয়ে যাবে। ছোট্ট সূরা কুল হুয়াল্লাহ সূরা, এত মর্তবার সূরা, আপনারা শুনলে বুঝবেন যে মর্তবাটা কি মর্তবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করার পর অনেক সাহাবায়ে কেরাম আগ্রহের জন্য একবার ফেদা হয়ে গেছে। এই সূরার কিন্তু অনেক ফজিলত। তাফসীরে কাবীরের ভিতর ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 32 পৃষ্ঠা থেকে 44 পৃষ্ঠা পর্যন্ত শুধু এই সূরার ফজিলত লিখছেন। এই সূরা তাফসীরে কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দীন রাজি শুধু ফজিলত, শুধু ফজিলত, এত ফজিলত শুধু কইতে থাকি হুজুর না আছে না, কমপক্ষে 4 ঘন্টা লাগে, এত ফজিলত লিখছেন। এই সূরার সবচেয়ে বড় ফজিলত হচ্ছে গিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। কে বর্ণনা করেন? আল্লাহর নবীর সবচাইতে হাদিসের সবচাইতে বেশি হাদিসের সবচাইতে বড় হাদিসের সাহাবীর নাম কি বলেন? আবু হুরায়রা। নাম কি বলেন? সবচাইতে বেশি হাদিস নবীজির সবচাইতে কথা কাজ আমল যে সাহাবী লিখিয়া রাখছে এই সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা। নাম কি? আবু হুরায়রা। হযরতে আবু হুরায়রা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরার এত মর্তবা বিশ্বনবীজি বলেছেন জানেন
এত মর্তবা দুনিয়া প্রথম সৃষ্টি থেকে নিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ যত মানুষ পৃথিবীতে বানাইব দুনিয়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যত মানুষ বানাইব সাওয়াউন কানা মুমিনান আও কাফিরান সে কাফির হোক অথবা মুমিন হোক মানুষের সংখ্যা যত হইব আল্লাহ তাআলা এই সূরা তেলাওয়াতকারী যারা আমলকারী হইব আল্লাহ তাআলা তারা আমলের মধ্যে মানুষের সংখ্যা পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দিয়া দিব মানুষ যে কত এটা হিসাব আছে হিসাব আছে পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে একবার শেষ পর্যন্ত পৃথিবী কিয়ামত পৃথিবীর শুরু থেকে যদি নাসারা যতই হোক না কেন ঈমানদার হোক বেঈমান হোক তাদের সংখ্যা যত হবে যত কোটি কোটি হবে নবীজি বলেন অত সংখ্যা অনুযায়ী অত মানুষের সংখ্যা অনুযায়ী তার আমলের মধ্যে নেকি অতটা দেওয়া সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কইবেন এত মর্তবার হাদিস কি মনে করে আমল করা দরকার না কোন ফল্লার সূরা বাইহাকি শরীফের ভিতরে তো সহিহ হাদিসের কিতাব বাইহাকি শরীফের ভিতরে আছে বিশ্বনবীজি বলেন বাইহাকি শরীফের ভিতরে ইরশাদ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নূরের তৈরি কোটি কোটি ফেরেশতা আল্লাহ পৃথিবীতে বানাইছে আল্লাহ যত ফেরেশতা বানাইছে কত ফেরেশতা যত সংখ্যা হইব এই সংখ্যা পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা কুলফু আল্লাহর আমলকারীকে তার আমলনামার মধ্যে দিয়া দিও সুবহানাল্লাহ বলেন না কেন ও ভাই মুসলমান ইমানদার গো ফেরেশতার সংখ্যা যে কত আপনারা জানেননি সংখ্যা যে কত একটা আন্দাজ দিতামনি একটা আন্দাজ দিতামনি আপনারা ফেরেশতার সংখ্যা যে কত হইব গো ও মুসলমান ইমানদার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে মিরাজে জিবরাইলকে নিয়ে যে সময় গিয়েছিলেন জিবরাইলকে নিয়ে যাওয়ার পর বাইতুল মামুর আকাশের মধ্যে গিয়া বাইতুল মামুর কাবা শরীফের সোজা উপরের মধ্যে নাম হলো বাইতুল মামুর ফেরেশতাদের ঘর ওই কাবা শরীফের ভিতরে পৃথিবীর মানুষে কাবা বানায় নামাজ পড়ে যারা কাবা শরীফের পূর্ব দিকে তারা পশ্চিম দিকে কাবা বানায় যারা কাবা শরীফের পশ্চিম দিকে তারা পূর্ব দিকে কাবা বানায় নামাজ পড়ায় যারা কাবা শরীফের দক্ষিণ দিকে তারা উত্তর দিকে কাবা বানায় নামাজ পড়ায় যারা কাবা শরীফের দক্ষিণ দিকে তারা উত্তর দিকে কাবা বানায় নামাজ পড়ায় ঠিক না ওই কাবা কোথায় কাবা শরীফ কোথায় রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বলা হয়েছে কাবা কোথায় আপনার শরীরের মধ্যে নাভি কোথায় চিনেননি মাথা থেকে নাভি কোথায় আর টেং থেকে নাভি কোথায় মাঝখানে নানি নাভি চিনেননি নাভি এই নাভি চিনেননি নাভি যেরকম শরীরের মাঝখানে আল্লাহ তাআলা কাবা শরীফ ফিটিং কইরা দিয়েছে পৃথিবীর মাঝখানে যাতে तमाम দুনিয়ার মানুষ এটা না কইতে পারে কাবা আমাদের কাছে আমাদের থেকে দূরে না আল্লাহ পৃথিবীর মাঝখানে কাবাকে ফিট করছে ওই কাবার উপরে আল্লাহ তাআলা আরেকটা কাবা বানাইছে জমিনের কাবা বানাইছে মানুষের ইবাদতের জন্য আল্লাহ আকাশের কাবা বানাইছে ফেরেশতাদের ইবাদতের জন্য ঠিক না আল্লাহ আকাশের কাবাকে বানাইছে ফেরেশতাদের ইবাদতের জন্য আল্লাহ ফেরেশতারা বিশ্বনবীজি মেরাজের রজনীতে যাওয়ার পর বাইতুল মামুরে গিয়ে দেখলেন যে ফেরেশতারা ইবাদত কেউ সাজদার মধ্যে আছে কেউ রুকুর মধ্যে আছে ফেরেশতারা একটা ঘুরতে দিয়ে আল্লাহর কদমে সিজদা করতেছে একবার যে সিজদা দেয় কিয়ামতের আগ পর্যন্ত আর দ্বিতীয় নম্বর সিরিয়াল এই ফেরেশতা পাইবে না একবার যে ফেরেশতা বাইতুল মামুরের মধ্যে গিয়ে তওয়াফ করে দ্বিতীয় নম্বর বার তওয়াফ করার কোনো সুযোগ নাই দ্বিতীয় নম্বর বার যদি সুযোগ না থাকে প্রত্যেকদিন ৭০,০০০ ফেরেশতা সেখানে হাজিরা দেয় সুবহানাল্লাহ ৭০,০০০ ফেরেশতা ওই বাইতুল মামুরের মধ্যে তওয়াফ করে প্রতিদিন
70,000 যুগ প্রতিদিন ওই বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা তওয়াফ করিয়া থাকে প্রতিদিন, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত আর একজন ফেরেশতা 2 নম্বর বার কিন্তু তওয়াফ করার কিয়ামতের আগ পর্যন্ত সুযোগ নাই। প্রতিদিন 70,000 যুগ করে, আর 2 নম্বর বার যদি কোনো ফেরেশতা না করে, নতুন নতুন কইরা প্রত্যেকদিন তওয়াফ করে 70,000 কইরা, এরকম করতে করতে কিয়ামত পর্যন্ত তারা তওয়াফ করব। এরকম করতে করতে যত ফেরেশতার যত সংখ্যা হইব, বাইহাকি শরীফের ভিতরে লেখেন কুল ফু আল্লাহর আমলকারী যারা হইব, কুল ফু আল্লাহর সূরা বেশি বেশি পড়ব, ফেরেশতাদের সংখ্যা কিয়ামত পর্যন্ত যত হইব তাদের আমলনামার মধ্যে ফেরেশতাদের সংখ্যা অনুযায়ী সওয়াব আল্লাহ তাআলা দান করে দিব। কম সওয়াব, সওয়াব কম নাকি? ছোট মনে করছে? হায় রে মুসলমান ইমানদার, সূরাটা যদি ছোট হয় কিন্তু দাম অনেক। এক বস্তা রড সিমেন্ট যদি আনেন এটার কেমন দাম, আর যদি 1 কেজি স্বর্ণ দেন কেমন দাম? এই মুসলমান, 1 কেজি স্বর্ণ দাম কেমন? আর 1 বস্তা স্বর্ণ দাম কত? আর 5 বস্তা লোহার দাম কত? বেশ কম আছে না? বেশ কম আছে। এজন্যই যদিও সূরাটা ছোট হয়, সূরার কিন্তু অনেক মর্তবা। কি অনেক মর্তবা? একবার জিবরাইল আমিন আকাশ থেকে জমিনের মধ্যে বিশ্ব নবীর কাছে আসলো। আসার পর দেখলো যে হযরত আবু যর জিগাইলো, ও জিবরাইল, ওই যে ওকে চিননি? জিবরাইল জিগাইলো, নবীজি জিগাইলো, জিবরাইল ওই যে এই লোকটারে চিননি? জিবরাইল বলো, নবী গো, আমার চাইতে আপনার চাইতে মনে আকাশের ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা আবু যর গিফারীকে চিনে। নবী বলল, জিবরাইল কেমনে চিনে? আমার চাইতে কেমনে বেশি চিনে গো? তুমি জিবরাইলের চাইতো ফেরেশতারা আকাশের ওই আবু যরকে কেমনে চিনে? আবু যর এমন সাহাবী ছিলেন, আল্লাহর ইবাদতের জন্য কোন একটা সূরা, কোন একটা আমল বিশ্ব নবী বললে আমল করার জন্য দেওয়া না হয়ে যেত, কি আমল ছাড়তো না, আমল ছাড়তো না। যত কথা বলতো নবী প্রত্যেকটার আমল করত। এমন সাহাবী ছিলেন, দুনিয়া থেকে সাহাবী হযরত আবু যর গিফারী, খাতিমে খায়রুল বাশার, जिंदगी में खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। বিশ্ব নবীর খেদমতে তাকিয়া হাদিস চর্চা করিয়া এমন পাইছে আবু যর গিফারী, আবু যর গিফারী জীবনে নিজে একটা বাসা বাড়ি পর্যন্ত বানাইছে না। আমরা দলাল বানাইতেছি 1 তলা 2 তলা 5 তলা, আবু যর সাহাবী একটা বাড়িও নিজের জন্য ঘর বানাইছে না। নবীজি দেখলো আবু যর ঘর বানাইতো না। আবু যর বলে, কেন ঘর বানাইমু? দুনিয়ার ঘরে তো থাকতে পারবো না, চিরজীবন যেহেতু আখিরাতের ঘর বানাইমু, চিরজীবন যেহেতু আখিরাতে থাকতে হইব, আমি আখিরাতের ঘর বানাইমু আমলের মাধ্যমে। কি এর মাধ্যমে? আমলের মাধ্যমে আখিরাতের ঘর বানাইমু। ওই আবু যর গিফারী নবীজির কাছে আসার পর ফেরেশতা বলল যে আকাশের ফেরেশতারা আবু যরকে সবচাইতে বেশি চিনে। বিশ্ব নবীজি বললেন, কেমনে চিনে? কেমনে চিনে বলো না? বলে 2 কারণ। কয় কারণ? 2 কারণে আবু যর গিফারীকে সবচাইতে বেশি চিনে। 1 নম্বর কারণ হইল আবু যর নিজেকে নিজে ছোট মনে করে। আমি বড় না, আমি ছোট। যাই করেন অহংকার নাই, আমি ছোট মানুষ। বড় আর পর ছোটর বাপ ধরে কি? আমি ছোট, একবার নগণ্য সাধারণ, অহংকার মুক্ত। 2 নম্বর হইল আপনার আবু যর সূরা ইখলাস, কুল ফু আল্লাহর সূরা সবচাইতে বেশি আমল করে। সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারী খাতিমে খায়রুল বাশার, खिदमतों में
না বানায়া আপনা ঘর। এমন আমলের জন্য দেওয়ানা ছিলেন। ওয়াজ তো খালি শুনেনি টান, আমলের ওয়াজ শুনেন, আমলের ওয়াজ শুনেন, আমল করতে হইব, আমলের ওয়াজ শুনেন, আমল করতে হইব। এই জিন্দেগি আমল কইরা গঠন করতে হইব। আমল বিহীন জিন্দেগি আল্লাহ চাই না, আমল বিহীন জিন্দেগি চাই না। अमल से बनती है ये जन्नत भी जहन्नम, ए खाक फितरत में ना नारी है ना नूरी। আমল দ্বারা জীবন গঠন করতে হইব। হযরত আবু যর গেফারি পরিচয় পাইল, রাসূল খুশি হয়ে গেলেন। এরপরে আরেক হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধের মাঠে আইছে। কিসু আইছে? এক যুদ্ধের মাঠ আইছে তবুক। মাঠের নাম কি? তবুকের যুদ্ধ। নাম কি বলেন? যেই যুদ্ধের মাঠে নবীজি নিজে গেছেন তাকে বলা হয় গজওয়া। কি বলা হয়? গজওয়া। আর যে যুদ্ধ নবী যাই না সাহাবা ইকরামকে তাকে বলা হয় সারিয়া। বিশ্ব নবীজি সেনাপতি হইয়া কাফেরদের সঙ্গে লড়াই করার জন্য তবুকের প্রান্তরে গেছে। নবীজি সেনাপতি, যে কাফেররা শুনলেন নবী সেনাপতি আইছে, রূপ কাফেররা ডরাইয়া অস্ত্র বস্ত্র লইয়া দৌড়াইয়া বাগিয়া গেছে কি ফালাইয়া। বিনা যুদ্ধে তাবুকের মাঠ আল্লাহ বিজয় করে। সুবহানাল্লাহ বলেন। ও মরদে মুসলমান हो तू, मर्दे मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, तौफीक तुझसे नाम अमानत है हमारा, आसानी मिटाना ना मौने शाह हमारा। जे कबर रसूल विश्व नबीजी तबुकेर প্রান্তরে আইছে, সেই খবরটা শুনিয়া যুদ্ধের মাঠ থেকে বাগিয়া আরম্ভ করিয়া বিনা যুদ্ধে এই তাবুকের ময়দান কিন্তু বিজয় হয়ে গেছে, ঠিক না? এই তাবুকের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধরত অবস্থায় বিশ্বনবীজি সেই তাবুকের ময়দানে হঠাৎ করে দেখেন জিবরাইল আমিন উপস্থিত। হঠাৎ করে কে দেখেন উপস্থিত? জিবরাইল আমিন উপস্থিত। জিবরাইল কি? জিবরাইল দেখেন যে জিবরাইল আসতেছে। কি আসতেছে? জিবরাইল হাজার হাজার ফেরেশতাদেরকে নিয়ে বাহিনী নিয়ে আইতাছে। সুবহানাল্লাহ। ও জিবরাইল, এত ফেরেশতার বাহিনী কেন নিয়ে আইতেছো? জিবরাইল বলেন, আপনি জানেন না? কেন আইতাছে আপনি জানেন না? এই যে আপনি তো আইছেন, এই যে মদিনার মধ্যে আপনার সাহাবী মারা গেছে, মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তিকাল হইছে। সুবহানাল্লাহ। কে ইন্তিকাল হইছে? মুআবিয়া ইবনে মুআবিয়া। ও নবী গো, আপনি তো সেখানে নাই, নবী সেখানে নাই, এখন কি হইব উপায়? আপনার মুআবিয়া মারা গেছে গো নবী, এখন কি হইছে? জিবরাইল, মুআবিয়া মারা গেছে বুঝলাম, কিন্তু জিবরাইল দিনের বেলা দেখা যায় সন্ধ্যা হয়ে গেছে। জিবরাইল রে, দিনের বেলা সন্ধ্যা হয়ে গেছে দেখা যায় কেমনে? আরে সূর্য তো দেখা যায় না জিবরাইল, সূর্য দেখা যায় না কেন? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, সূর্য কেন দেখা যায় না জানেননি? আপনার মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তিকাল হওয়ার পর আল্লাহ খুশি হইয়া হাজার 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 ফেরেশতা পাঠাইছে। এই ফেরেশতারা আইতাছে, যে ফেরেশতাদের নূরের পাকা ডানার কারণে এই সূর্যের আলো দেখা যায় না। मर्द मुसलमान हो तू, मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम जिगाइले, रे जिब्राइल, ये तो फरिश्ता के रे जिब्राइल, আমার মা মারা গেছে বুঝলাম, কিন্তু এত ফেরেশতা তোমরা নাম না
কেন আকাশ থেকে আইলা বলো? জিবরাইল জানায় দেন নবী গো, আল্লাহ খুশি হয়েছে একটা কারণে। আল্লাহ আগের আল্লাহ কে কোন নাই মুসলমান, আগের আল্লাহ কে নাই ফেরেশতাদের যে আল্লাহ, ফেরেশতাকে ওই সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়াকে যেমন ভালোবাসেন, আপনাকে আমাকেও তেমন কিন্তু ভালোবাসেন আল্লাহ। আল্লাহর ভালোবাসা কিন্তু 1 ইঞ্চি পরিমাণ কম নাই। কিয়ামত পর্যন্ত যত বান্দা আইব, সমস্ত বান্দার জন্য আল্লাহর ভালোবাসা কিন্তু সমান, 1 ইঞ্চি পরিমাণ কম নাই। যত মুআবিয়া মরার পরে হাজার হাজার ফেরেশতা দুনিয়াতে আসে, আর সূর্যটা পর্যন্ত ফেরেশতাদের নূরের পাকার কারণে দেখা যায় না, অন্ধকার হয়ে যায় দুনিয়া। তাহলে আগের আল্লাহ কে কোন নাই? মুসলমান আগের আল্লাহ কে কোন নাই? যদি তাই কথাকে বুঝতে হইব এই মুআবিয়া কেমন করছে গো, তাহলে আমি আপনিও সেই আমল করতে হইব, ঠিক না? अमल से बनती है ये जन्नत भी जहन्नम, ए खाक फितरत में न नारी है न नूरी, ए खाक फितरत में न नारी है न नूरी। নবী জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, কি আমল আমার মুআবিয়া ইবনে মুআবিয়া করছে? জিবরাইল জানায় দেন নবী গো, আপনার মুআবিয়া কুল হুয়াল্লাহু আহাদ, সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী জিবরাইল জানায় দিলেন, নবী গো, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়া কুল হুয়াল্লাহর সূরার আমল সব সময় করত। এই আমলকে আল্লাহ তো পছন্দ করছে। মুআবিয়া যেখানেই যাইতো কুল হুয়াল্লাহ পড়তো, হাঁটতো কুল হুয়াল্লাহ, বসতো কুল হুয়াল্লাহ, ক্ষেতের কাজ করতো কুল হুয়াল্লাহ, যাইতো কুল হুয়াল্লাহ, বাড়ি থেকে আইতো কুল হুয়াল্লাহ, মসজিদ থেকে বাহির হইলো কুল হুয়াল্লাহ, যে পদে বাড়ি যাইতো, মসজিদে আবার আসার সময় কুল হুয়াল্লাহ যে পদে পাইতো, মসজিদে বৈশাও কুল হুয়াল্লাহ, বাড়িতে বৈশাও কুল হুয়াল্লাহ, সদা সর্বদা শুধু কুল হুয়াল্লাহ জপতো। আহাদুন লাইসা কামিসলে সামাদুন লাইসা কাফাদলে, আহাদুন লাইসা কামিসলে সামাদুন লাইসা কাফাদলে, লিমানিল মুলকু তু গোয়ার সাজাওয়ার খুদাवी, তু খুদাवंद জমিনি তু খুদাवंद यसारी, तू खुदावंद यमीनी तू खुदावंद बसीरी, तू खुदावंद ज़मीनी तू खुदावंद समाई, तू रहीमी तू करीमी तू समीई तू बसीरी। ओ नबी, আপনার মুআবিয়া কুল হুয়াল্লাহকে তো মোহাব্বত করছে, এত মোহাব্বত করছে, এত মোহাব্বত করছে, আল্লাহ তাআলা খুশি হইয়া হাজার হাজার ফেরেশতা পাঠা দিয়েছে তার জানাজার নামাজে শরীক হওয়ার জন্য। আল্লাহু আকবার। আগের আল্লাহ কি নাই মুসলমান ইমানদার? তাহলে কুল হুয়াল্লাহর আমলটা সবাই করবেন নি? সবাই হাত তোলেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে কুল হুয়াল্লাহর আমলের তৌফিক দেন, আমিন। আচ্ছা, বুখারী শরীফের একটা riwayat কম, কি কমু ভালো লাগতেছে নি? আগাইতাম না বাতিলাইতাম, যেগুলা কথা কইতেছি আজকে মুতালা কইরাইছি পরিষ্কার সহিহ হাদিস থেকে, কি কিচ্ছু না কাহিনী না, পরিষ্কার এ টু জেড হাদিস থেকে, ঠিক আছে ইনশাআল্লাহ? হুজুর আছেন আমার কান ধরবো, কারণ আমি একবার রেফারেন্স সকালে বুখারী শরীফের কিতাবুস সালাত, নামাজের অধ্যায়, কি বুখারী শরীফের কিতাবুস সালাতের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইমাম মসজিদে কুবা ছিলেন। সর্বপ্রথম মসজিদটা নবীজি গিয়ে বানাইছেন মসজিদে
কুবা, সেই মসজিদে কুবার মধ্যে মসজিদে কুবারও কিন্তু ঘটনা আছে, বুঝছেন না? তো মসজিদে কুবার ঘটনা কইলতাম না, আল্লাহ জানে তো কইতে আমি কইলতাম পারি, কইলতাম। তো মসজিদে কুবা নবীজি আইসা আওয়ার পর একটা জায়গা ঠিক করছে, যে মিডল পয়েন্ট একটা জায়গা। কি তো মিডল পয়েন্ট? আগে মসজিদ বানায় তারপর ইমাম বানায় নাকি তা নাকি? মিডল পয়েন্ট একটা জায়গা ঠিক করছে। মিডল পয়েন্টে তো নবী জায়গা ঠিক করছে। এই জায়গাটা কোন সাহাবী না, কোন সাহাবী না। এই জায়গাটা একজন আরবি, কি ইহুদি, কি ইহুদির জায়গা। এখন 3.4 মুড় রাস্তার মধ্যে কোণার মধ্যে জায়গাটা ঠিক করছে, নবী মসজিদ বানাইতো। এখন নবীজি গেছে, সাহাবায়ে কেরাম রয়ে গেছে, জিজ্ঞাসা কইছে ভাই, ইহুদি কইছে ভাই আমরা একটা জায়গা ঠিক করছি, এই জায়গাটা বুঝি আপনার জায়গার মালিক, এই জায়গাগুলো আপনি হাদিয়া দিতেন তো একটা মসজিদ বানাইতাম। আর যদি হাদিয়া না দেন এটার দাম কত, বর্তমান মূল্যে কত, এত টাকা আমরা দিলাম। যদি হাদিয়া দিত আলহামদুলিল্লাহ, আনা দিলাম না কিন্না নিব, বুঝছেন? কো হাদিয়া দিতাম না, বেচতাম না, ওইলনে কারবার ফেস লাগছে না? মসজিদে কুবা সর্বপ্রথম মসজিদ নবীজি মদিনায় গিয়ে যেটা বানাইছেন, এই মসজিদ কিন্তু হুজুর রায়না হাদিয়া দিতাম না আর বেচতাম না। এখন পড়ছি বিপদ। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ভীষণ খারাপ করে বসে রইছে। নবীর মন খারাপ কেন রে ভাই? খারাপ জানেন না? এই যে মসজিদের জায়গা দিচ্ছে না, নবী কয় মসজিদ বানাইবে। আল্লাহু আকবার।